নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারিম আম্মা বাদ। সুপ্রিয় দেশবাসী, সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন, সাথে সাথে সালামও পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু কথা শেয়ার করার জন্য আজকের এই ভিডিওতে আসা। যেটা আমি আগেও বলেছিলাম, সাথে এখন এডও করছি যে আলহামদুলিল্লাহ আমাদের জুলাই অভ্যুত্থানের পরে এখন নতুনভাবে তরুণ প্রজন্মের ১ম ভোট আসতেছে। তো সেই সুবাদে আপনারা জানেন আমি ইনকিলাব ফ্যামিলি করতেছি ২০২১ সালের ১৫ জুলাই থেকে। সো ফার্স্ট অফ অল আমাদের এই ভুল ধারণাটা হচ্ছে আমরা ইনকিলাব মানে হচ্ছে বেসিক্যালি আমার ক্ষেত্রে এই কথাটা সবাই বলে যে ইনকিলাব মানে হচ্ছে জামাত রিলেটেড অথবা এনসিপি রিলেটেড। কারণ মানে বেশিরভাগ মানুষ মনে করে যে জুলাই অভ্যুত্থানের পরে আমাদের এই টিমটা আসছে। আলহামদুলিল্লাহ আমাদের এই টিমের মধ্যে অনেক সদস্য রয়েছে। রাইট? সো আমরা এখানে বিভিন্ন ভাগে, ভাগে আমরা করে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো আমি যে কথাটা ক্লিয়ার করতে এসেছি সেটা হচ্ছে যে আমাদের এই টিম ইনকিলাব ফ্যামিলি কোনো রাজনৈতিক দল না। হ্যাঁ? টিম তো রাজনৈতিক না। কিন্তু রেজা কি রাজনৈতিক কেন্দ্রিক? আমি বলব না। আমি কোনো রাজনীতি করি না। আওয়ামী লীগ করতাম না। বর্তমানে বিএনপিও করতেছি না, এনসিপিও করতেছি না। কি জামাতও করতেছি না। কোনো মানে পলিটিক্স এর সাথে আমি জড়িত না। তো হ্যাঁ, এখন বলতে পারেন, রেজা কি ভয় পেয়েছে? নো! রেজা ভয় পাওয়ার মানুষও না। ঠিক আছে না? অনেকে অনেক কথা বলেছিল। আলহামদুলিল্লাহ আজকে কতটুকু করেছে দেখা যাচ্ছে। তো সেই সুবাদে আমি বলছি কেন আমি পলিটিক্স করলে একটা কেন্দ্রিক চলে আসে। যেমন একটা দল হয়ে কাজ করার চিন্তাভাবনা চলে আসে। বাট এখন কি আমি রাজনীতি করি না সেজন্য সব মানে দলকে নিয়ে কাজ করি? না। মূলত রাজনীতি করলে যে একটা ফ্রিডম মানব সেবা করতে একটা ফ্রিডম যেটা দরকার, ওইটা আমি মানে পাবো না যখন রাজনীতি ক্ষেত্রে যাবো। যখন আমি নিজে প্ল্যাটফর্ম, আমি গর্ববোধ করি যে আমি এরকম একটা ছোটখাটো আমার প্ল্যাটফর্মে আমি বলি, আমি একজন হলেও একজনকে নিয়ে কাজ করব, ১০ জন হলে ১০ জনকে নিয়ে কাজ করব। ইভেন কি আমার টিমে যদি ১০০ ১,০০০ জন হলেও আমি তাদেরকে নিয়ে কাজ করব। এমনও হতে পারে যে আমি তো এখানে সবাইকে টাকা দিয়ে রাখতেছি না। আমাদের এই টিমের মধ্যে আমি বলতেছি না যে আমি তোমাকে মাসে, মাসে ৳১,০০০ করে দিব সর্বনিম্ন। তুমি আমার টিমে থেকে যাও। আমি তো এভাবে বলে কোনো সদস্যকে নিচ্ছি না। যদি মানব সেবা করার চিন্তাভাবনা থাকে ৳১ দিয়ে তোমার ৳১ দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর একটা ফ্যাসিলিটি হয়ে যদি দাঁড়ায়, তাহলে তুমি যদি এটা দিয়ে এই ৳১ দিয়ে যদি মানব সেবায় যদি পাশে দাঁড়াও, তাহলে দাঁড়াইতে ইচ্ছা পোষণ করো। তাহলে তুমি আসো। এটা বলব। কারণ এখানে তোমার ফ্রিডম আছে। কিন্তু অন্যান্য সংগঠন আমি বলতেছি না অন্যান্য সংগঠনের মধ্যে ফ্যাসিলিটি নাই, এই নাই সেই নাই এটা বলতেছি না। বাট আমি এখানে বলতেছি যে এখানে ব্যক্তি স্বাধীনতা, নিজের স্বাধীনতা অনুযায়ী সবকিছু করতে পারবা। আলহামদুলিল্লাহ তারা পাচ্ছে। আর হ্যাঁ, আমি সবসময় বলি যে আপনি আসবেন, মেহমানের মতো আসবেন, আবার মেহমানের মতো চলে যাবেন। এরকম হলে কোন টিম আপনার জন্য আসে নাই। ঠিক আছে না? হ্যাঁ, আপনি পারছেন না, আজকে পারছেন না, কালকে দিবেন আরকি সমস্যা নেই। কালকে পারতেন পরশুদিন দিবেন। ১০ দিন ভিতরে পারতেছেন না, ১০ দিন পরে দিবেন, সমস্যা নাই। তো যে কথা বলছিলাম যে আমি সবাইকে বলি এটা সবার মুখে, মুখে আছে যে আমি একজন হলেও কাজ করব অথবা ১০ জন হলেও কাজ করব অথবা একজনকে আমি ১০ জনের মতো কাজ করাবো। ঠিক আছে না? তো আমি আমার মতে কাজ করি। যেটা দেখতেছি মানুষের জন্য ফায়দা। ৳১ চকোলেট দিলে আমি যদি বাচ্চা একটা হাসি দিতে মন দিচ্ছে, আমিও ৳১ টা দিব। আমার পকেটে ৳১,০০০ আছে। দরকার হলে আমি ৳৯৯৯ আমার পকেটে রাখি আগে। আগে ৳১ দিয়ে আমি চকোলেটটা দিই। কারণ ওই মুখের হাসি আমাকে জান্নাত অব্দি নিয়ে যাবে। সো আমার এই মানে আমার চিন্তাভাবনা হচ্ছে এই জায়গায়। তো আমি কোন প্ল্যাটফর্ম এর হয়ে কাজ করি না। আমি ইনকিলাব ফ্যামিলির হয়ে কাজ করি। আর হ্যাঁ, আমি আবার আপনাদের ভুল ধারণাটা আমি আবার সংশোধন করেছি। সেটা হচ্ছে যে আমি কোন এই রাজনৈতিক দল করি না এবং ইনকিলাব ফ্যামিলি কোন রাজনৈতিক দলও না, রাজনৈতিক দলের কেন্দ্রিকও না। এটা সম্পূর্ণ ছাত্রদের অঙ্গনে। আমরা ছাত্র, আমরা স্টুডেন্ট। আমরা আমাদের মতো কাজ করি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনারা দেখবেন যে রেজা কতটুকু কাজ করছে আজকে ৫ বছরে। আমি বলতেছি দেখানোর দরকার নাই তো। ওই যে বলতেছি না আমি তো কারো টাকা নিয়ে মানবিক কাজ করতেছি না। অথবা আমি কাউকে মানে ভাড়া করে রেখে মানবিক কাজ করতেছি না। এরকম হলে তো আমি Facebook থেকে ইনকাম করতে পারতেছি ওদেরকে দিয়ে। দরকার কি? তো সেই জায়গায় আমি বলছি এটা কোনো রাজনৈতিক দল না। আর হ্যাঁ, আমি কি ভয় পেয়েছি কিনা? ১ম এও বলেছিলাম, এখনো বলতেছি না, আমার কোনো ভয়-টয় কিছু না। কারণ হায়াত মত সম্পূর্ণ আল্লাহর উপরে। সো আমার কাজ হচ্ছে ছোটখাটো কাজে ইন্তেজাম করা। জাস্ট এতটুকুই। আর ভালোবাসা রাখবেন সবসময়। আমি আপনাকে বলব না, আমার এই কনটেন্ট এর মধ্যে ভিডিওর মাধ্যমে অনেকজন এসেছিল, আবার অনেকজনও চলে গেছে। আমি বলব না যে এই ভিডিওর মধ্যে আসতে, বাট আমি বলব আপনার অবস্থান থেকে আমি যেভাবে বলতেছি না যে আমাদের টিমের মধ্যে ৳১ দিয়ে হলেও মানবিক কাজ করতে সক্ষম পারবেন। তো সেইম আপনি কোন প্ল্যাটফর্ম এ থাকা
ছাড়া আপনি নিচ থেকে শুরু করতে পারেন। বাট একটা কথা মনে রাখবেন, আমাদের ধরেন এই একটা টিমের মধ্যে ধরেন ২০ জন আছে। যদি ২০ জনে যদি একজন যে ৳১০০ দিলে ২০ জন কত? ৳২,০০০, রাইট? তো ৳২,০০০ দিয়ে আপনি অনেক কিছু পাচ্ছেন। কিন্তু সেই জায়গায় আপনি একজনে যদি ৳২০০ দিয়ে যদি মানবিক কাজ করতে গেলে পারবেন, কিন্তু হিমশিম খেয়ে যাবেন। কিন্তু অভিজ্ঞতা আছে আমাদের। আল্লাহর রহমতে আমি মানবিক কাজ করতেছি আজকে প্রায় ১৪ বছর। আরো প্লাস হচ্ছে আরকি। সো আমার থেকে একটা ধারণা আছে। তো সেই জায়গায় আপনি ১ম অবস্থায় যখন মানবিক কাজটা করবেন, হ্যাঁ, মানবিক কাজটা করে লাভটা কি? লাভ কিছু খুঁজবেন না। শুধু আপনি আল্লাহকে দেখাবেন যে, আল্লাহ, আমি মানবিক কাজ করছি। তোমার একজন বান্দা। আমি একজন বান্দা হয়ে তোমার আরেকজন বান্দাকে কি করতেছি? হেল্প করতেছি। আল্লাহ, ওই হেল্পের ওসিলা আমাকে তুমি কবুল করো। এমনও হইতে পারে কিয়ামতের ময়দানে দেখবেন উনি আপনার হয়ে সুপারিশ করতেছে। ওই ৳১০০ দিয়ে মানবিক কাজ করার কারণে। সুবহানাল্লাহ। তো সেই জায়গায় আমি বলছি, আমি কোন পলিটিশিয়ান না। আমি কোন পলিটিক্স ও করি না, করবও না। ইভেন হ্যাঁ, আরেকটা কথা যে বাংলাদেশের মধ্যে এখন সামনে নির্বাচন আসতেছে। এই নির্বাচনের মধ্যে বিএনপি, জামাত, এনসিপি, তারপর মোমবাতি, এভরি সাইড, হ্যাঁ? সবাই দাঁড়াবে। আমি সমর্থন থাকবে। আর আমার আরেকটা হচ্ছে চাওয়া পাওয়া হচ্ছে যেই দল আসুক না কেন, বাংলাদেশের দায়িত্বে যেই দল আসুক না কেন, ওই দল যেন বাংলাদেশের মানে যত কমতি রয়েছে, যতটুকু কমতি রয়েছে সবগুলো যেন পূরণ করে। আমি এটা আশাবাদী। সো আবারও বলছি, আমি কোন পলিটিশিয়ান ও না, আমি কোন পলিটিক্স ও করিও না। ইভেন আমাদের এই টিম ইনকিলাব ফ্যামিলি কোন পলিটিক্স এর আন্ডারেও না এবং পলিটিক্স করেও না, এবং এইখানে সম্পূর্ণ মানবিক কাজ। রাজনীতি মানে মানবিক কাজ না, বিষয়টা এমন না। মানবিক কাজও। কিন্তু এটা একটা কি হয়, মানুষ খারাপ চোখে দেখে। আমি বলতেছি না যে রাজনীতি না করতে, করেন। বাট আমি করি না। আলহামদুলিল্লাহ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আশা করি আমার কথা বুঝে এসেছে। সো সবসময় স্লোগান বলি, ইনকিলাব ফ্যামিলি আমরা সবার সবারই। আমরা সবসময় সবার থাকবো ইনশাআল্লাহ। দিন শেষে আমরা সবাই হচ্ছে যে ওই আল্লাহর বান্দা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। কথা হবে, চিল হবে, আড্ডা হবে, ফ্যান্টাসি হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।